নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের নাস্তা বানাবার জন্য এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেব 1 কাপ জল। জল দেওয়ার পরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে ভিতর পর্যন্ত জল ভালোভাবে প্রবেশ করে আর সব দিকটা ভালোভাবে ব্লেন্ড হয়। এখন আমি ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। খুব বেশিক্ষণ করতে হবে না, একটুখানি ব্লেন্ড করে নিলেই হবে। এখন আমি মিক্সিং বোলে ঢেলে নেব। মিশ্রণটির ওপরে দিয়ে দেব এখন জল। মিক্সার জার ধুয়ে 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 15 মিনিটও রাখতে পারেন। আমি 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম হয়েছে, সুজিটা ভিজে গিয়ে এরকম একটু ঘন মতো হয়ে গেছে। তবে এখনও জল দিতে হবে, পরে আমি জল দেব। আরও সব উপকরণ আছে দিয়ে, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। হাতার সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। যতবার সব কিছু দেব একবার করে একটু মিশিয়ে নেব, তাতেই কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে। আলাদা করে মিক্স করার প্রয়োজন হবে না। কিছুটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম 100 গ্রাম মতো, দিয়ে দিলাম। খুব অল্প করে বিটরুট আমি রেখেছিলাম, গ্রেট করে দিয়ে দিলাম। বিটরুটটা অনেকটা কম দিয়েছি, খুবই সামান্য 1 টেবিল চামচ মতো গ্রেট করার পরে হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকবারের জিনিস যতবার কিছু উপকরণ দেব ততবার মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা কতটা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে পরে জল দেব। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 1/2 চায়ের চামচ চিনি দিয়ে দেব। আরও একবার নাড়াচাড়া করে দেব। বারবার নাড়াচাড়া করাতে খুব ভালোভাবে মিক্স হবে আর টেস্টটা অনেক বেটার হবে। আপনারা বলতে পারেন একসাথে সব দিয়ে মিক্স করে নেওয়া যায়, এই আলাদা আলাদাভাবে এইভাবে করলে কিন্তু অনেক বেশি ভালো হবে। এখানে 2 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। এখানে আমি চায়ের চামচে করে তুলেছি, কিন্তু খুব ভরা ভরা তুলেছি। 2 চায়ের চামচ ভরা ভরা ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য জল। টোটাল আমি এখানে 2 কাপ জল দিলাম। সুজির মধ্যে 1 কাপ দিয়েছিলাম আর 2বার করে একটু করে জল দিয়েছি, তাতে 2 কাপ জল দেওয়া হয়েছে। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর কিছু দেবার প্রয়োজন নেই। এই রকমই ঘনত্বটা হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। 1/2 চায়ের চামচ মতন রিফাইন্ড তেল দিয়েছি। খুবই অল্প তেলে ভেজে নেওয়া যায়। আর এইটা এতটাই স্বাস্থ্যকর খাবার, অনেক রকম সবজিও আছে। আর দেখুন এইভাবে 1 হাতা করে নিয়ে তেলটা গরম হয়ে যাবার পরে এইভাবে দিয়ে দেব। যতটা সম্ভব চারিদিকটা এইভাবে স্প্রেড করে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে। ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে আবার উল্টিয়ে দেব। এখন উল্টে পাল্টে ভেজে নেব, আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না। 4 থেকে 5 মিনিট লাগবে ভেজে নিতে। মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, বেশি হাই ফ্লেম না আবার লো ফ্লেম না। এখন ভাজা হয়ে গেছে, একটা নাস্তা আমাদের রেডি হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আমি প্লেটে করে তুলে নিচ্ছি। একইভাবে আমি আর একটা নাস্তা ভেজে আপনাদের দেখাচ্ছি। এখন আমি আর তেল দিলাম না, পরে তেল দেব। বেশি তেলের প্রয়োজন হয় না, আগেও বলেছি বন্ধুরা, অনেক কম তেলে এই নাস্তা রেডি করা যায় আর খুবই সুস্বাদু খেতে লাগে। কোনো কিছুর দরকার হয় না, শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। তবে আপনারা চাইলে যাও কিছু দিয়ে খেতে পারেন, তরকারি দিয়ে বা সস দিয়ে। ঢাকা দিয়ে দিলাম। আবার 2 মিনিট পরে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়েছি। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দেব, উল্টে পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন আমি ওপর থেকে 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা যদি বেশি পছন্দ করেন বেশি দিয়েও ভাজতে পারেন, তবে বেশি দিলেও এতে বেশি তেল লাগে না, সেজন্য বেশি তেল দেওয়াও যাবে না। আর একটা নাস্তা আমাদের রেডি হয়ে গেছে, একইভাবে বন্ধুরা দেখিয়ে দিলাম। এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে আমি সবগুলো নাস্তা
রেডি করে নিয়েছি। আর বেশ বড় বড় নাস্তা রেডি হয়েছে, দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। আর আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। হাতের মুঠির মধ্যে নিলে দেখুন একদম নরম হয়ে গেছে, এখন অল্প অল্প গরমও আছে। আর একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। দেখুন পাতলা একদম। আর এটা দু ভাঁজ করা আছে, দেখুন ভাঁজটা খুললে একেবারে পাতলা একটা গোলা রুটির মতো তৈরি হয়। আর দারুণ খেতে লাগে, যেহেতু সবজি আছে, বেশি কিছু মশলাও দেওয়া হয় না। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।